জামায়াতের আমির খুব সুন্দর সুন্দর কথা, কিন্তু উনি বলছেন বিভিন্ন জায়গায় সভা সমিতি করে 5 আগস্টের পরে পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াত ইসলাম তো এখন মোটামুটি মাঠে নেমে গেছে এবং তারা মনে করছে যে বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী তাদের সমর্থনে আছে এবং আগামী নির্বাচনে হয়তো বা তারা ক্ষমতায় চলে যাবেন এরকম। এবং এই জন্য কিন্তু জনগণের সমর্থন তাদের দিকে নেয়ার জন্যে অত্যন্ত ভালো ভালো কথা উনি বলছেন। কিন্তু কথা হচ্ছে যে জামায়াত ইসলাম মানে কি, তারা তো আসলে দেশে ইসলামী শাসন কায়েম করতে চায়, তাই না? এটাই তো। কিন্তু তার যে প্রতিশ্রুতি এবং বক্তব্য এটার সাথে তার এই ইসলামী রাজনীতি আসলে যায় কি না, অর্থাৎ সেটা কি ইসলামী শাসনের সাথে তার বক্তব্যের কোনো মিল আছে কি না, এটা বুঝতে গেলে আমাদের কী করতে হবে? সর্বপ্রথমে তার একটু বক্তব্য আমাদের শুনতে হবে। সমাজে চাঁদাবাজি থাকবে না, যেই সমাজে ঘুষখোর থাকবে না, যেই সমাজে দখল বাণিজ্য চলবে না, যেই সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না, যেই সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না, এমন একটা দেশকে আপনারা চান? কথাগুলো শুনতে কি খুব ভালো লাগলো না? যে সমাজে কোনো দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, তারপরে চাঁদাবাজি থাকবে না, তারপরে মানুষে মানুষে কোনো বিভেদ থাকবে না। এবং নট অনলি দ্যাট, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে উনি বললেন যে ধর্মে ধর্মে কোনো বিভেদ থাকবে না। তো এই কথাগুলো প্রত্যেকটাই কিন্তু সুন্দর এবং যে কোনো একজন নাগরিক, বাংলাদেশ হোক আর যে পৃথিবীর যে কোনো প্রান্তেরই হোক, যে কোনো ধরনের একজন নাগরিক তার কাছে কিন্তু কথাগুলো কিন্তু খুবই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। এবং আমরা কিন্তু বেসিক্যালি অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের নেতাদের মুখ থেকে সাধারণত এরকম কথা আমরা শুনি না। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ তো রাজত্ব করছে, তাই না? তারা কি কখনো এই ধরনের সুন্দর কথা বলছে? আমরা শুনি নাই। তারা কিন্তু কখনো বলে নাই যে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, মানুষে মানুষে ভেদাভেদ থাকবে না, ধর্মে ধর্মে ভেদাভেদ থাকবে না, না, এগুলো কথা আমরা কখনো শুনিনি। অনেক ক্ষেত্রে হয়তো বলতো যে মানুষজন তার সমান অধিকার পাবে, এটা ওটা, কিন্তু ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এই কথাগুলো আমরা কখনো শুনিনি। কারণ হচ্ছে তারা নিজেরাই চাঁদাবাজ ছিল, তাই না? তারা নিজেরাই চাঁদাবাজ ছিল, তারা ঘুষখোর ছিল, দুর্নীতিবাজ ছিল। তো তারা এই সমস্ত কথা বললে মানুষ তো হাসবে, এই জন্য এই বক্তব্যগুলোকে তারা অলওয়েজ এড়িয়ে যেত। কিন্তু কথা হচ্ছে যে এখন এইটা সত্য কথা, এটা কিন্তু সত্য কথা, আমি নিজেও কিন্তু স্বীকার করি, কারণ আমি নিজেও জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরের কিছু লোকজনকে ব্যক্তিগতভাবে আমরা চিনি, মানে আমি চিনি আর কি। আমি দেখছি যে দে আর ভেরি মাচ অনেস্ট, এটা কিন্তু সত্য কথা। এদেরকে নিয়ে যত আলোচনা সমালোচনা করা হোক না কেন, ওই যে সেদিন বিএনপির বর্ষিয়ান নেতা রিজভী বললো না যে জামায়াত ইসলাম হলো খুর পার্টি, তারপরে সাফাতি পার্টি, তারপরে এরা রক কাটে, এরকম তো বলছে। এবং এক সময় কিন্তু এদের এই ধরনের বদনাম ছিল, এটা মিথ্যে কথাও না। এবং রিজভী সাহেব কিন্তু সেটি বলছে। হ্যাঁ, এটা হয়তো তাদের আদর্শগত কারণে শ্রেণী শত্রু খতমের বিষয়টি সে আছে, সে সমস্ত ক্ষেত্রে এগুলো হয়তো করছে বা করতো এক সময়। তো এই কাজগুলো তো বিএনপি বা ওই যে ছাত্রলীগ বা ছাত্র দলেরাও তো করছে। এরা তো কত মানুষকে হত্যা করছে পিটাপিটি করে, তাই না? চাপাতি দিয়ে কুপিয়ে বা হকি স্টিক দিয়ে ফিটিয়ে, তো এরা তো কম মানুষ হত্যা করে না। তো ওদেরটা হত্যা যদি মানে অন্যায় হয়, মানে ওই রক কাটা বা খুরটুর ইত্যাদি, এরা যদি অন্যায় হয়, তো যুবদল বা যুবলীগ বা ছাত্রদল ছাত্রলীগ এরা যে কাম কাজগুলো করছে এটাও তো অন্যায়, রাইট? ওইটা নিয়ে কোনো সমস্যা নেই। বাট এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অন্য রাজনৈতিক দলগুলো তো তারা বলে যে তারা হলো ধর্মনিরপেক্ষ, রাইট? ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্রের পক্ষে তারা ছাপাই গায়। কিন্তু জামায়াত ইসলাম তো কমপ্লিটলি ধর্মীয় একটা দল, অর্থাৎ তারা কিন্তু ইসলামী শাসন চায় এবং ইসলামী শাসন কায়েম করতে চায়। এখন এই ইসলামী শাসনে এই যে বললো যে সব মানুষ সমান, তারপরে কি তারপরে হলো ওই মানে বিভিন্ন ধর্মে কোনো দফা থাকবে না। আমি ডাক্তার শফিকুর রহমানকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি বললেন যে সব মানুষ সমান, তাই না? নারী পুরুষ কি সমান অধিকার এবং মর্যাদা নিয়ে কি এই থাকবে আপনার ইসলামী সমাজে? অর্থাৎ আপনি যদি ক্ষমতায় যান তাহলে তো অবশ্যই আপনাকে ইসলামী আইন চালু করতে হবে, রাইট? সেই ক্ষেত্রে তো আপনি নারী এবং পুরুষ তারা কি সমান হবে? এখানে এই যে সূরা যেমন সূরা যে বাকারার 282 নম্বর আয়াতে এখানে নারীরা কিন্তু পুরুষের অর্ধেক। আচ্ছা, আমরা সেই আয়াতটা একটু দেখি। আয়াতটা অনেক বড়, আমি জাস্ট মাঝখান থেকে আমি পড়ে শোনাচ্ছি। এখানে বলছে, যদি কর্যগ্রহীতা স্বল্প বুদ্ধি অথবা দুর্বল কিংবা লেখার বিষয়বস্তু বলতে অক্ষম হয়, অর্থাৎ এখানে একটা লেনদেনের ব্যাপারে বলা হচ্ছে,
তবে তার অভিভাবক যেন লেখার বিষয়বস্তু অন্যায্যভাবে বলে দেয় এবং তোমাদের আপন পুরুষ লোকদের মধ্য হতে দুজন সাক্ষী রাখো। অর্থাৎ এখানে একটা ডিড অফ এগ্রিমেন্ট লেখার জন্য বলা হচ্ছে, ডিড অফ এগ্রিমেন্ট। তো ডিড অফ এগ্রিমেন্ট অর্থাৎ চুক্তিপত্র। তো এই ধরনের চুক্তিপত্রে কিন্তু এখনও ওই কমপক্ষে কিন্তু দুইজন সাক্ষী লাগে, এটা তো আপনারা জানেন। তো এখানে খেয়াল করতে হবে, এখানে বলছে আপন পুরুষ লোকের মধ্য হতে দুজন সাক্ষী রাখো। দেখেন যে দুইজন পুরুষ সাক্ষী রাখতে বলছে, ক্লিয়ার। তারপরে বলছে যদি দুজন পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ ও দুইজন স্ত্রীলোক যাদের সাক্ষ্য সম্পর্কে তোমরা রাজি আসো। এটা এই জন্য যে একজন যদি ভুলে যায় তবে অন্যজন স্মরণ করিয়ে দিবে। এইবার দেখেন দুইজন যদি পুরুষ না পাওয়া যায় তাহলে একজন পুরুষ এবং দুইজন স্ত্রীলোক, তার মানে এখানে পরিষ্কারভাবে একজন পুরুষ সমান দুইজন নারী, এটাই এখানে বলল না। তার মানে একজন নারীর মর্যাদা একজন পুরুষের অর্ধেক, ক্লিয়ার কাট। এবং এখানে কারণটাও কিন্তু এখানে বলা আছে, বলা হচ্ছে যে দুইজন নারী এই কারণে যদি একজন ভুলে যায় তাহলে অন্যজন সেটা স্মরণ করিয়ে দিবে। এই কথাটা বলার অর্থ কি? এই কথাটা বলার অর্থ হচ্ছে নারীদের স্মরণ শক্তি কম, ক্লিয়ার। এই জন্য এখানে বলেও দিচ্ছে যদি একজন ভুলে যায় তাহলে অন্য একজন স্মরণ করিয়ে দেবে, তাহলে নারীদের কম, স্মরণ শক্তি কম। এবং ঠিক সেই কারণে নারীরা হলে পুরুষের সমান না, অর্থাৎ নারীরা হলে পুরুষের অর্ধেক। এই আয়াতটার কিন্তু একটা সুন্দর হাদিস আছে, অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা স্বরূপ নবী একবার এক জায়গায় দাঁড়িয়েছিলেন, তো সেখান দিয়ে কতগুলো নারীরা আসছিল। তো এই নারীগুলোকে বললো যে এই নারীরা তোমরা বেশি বেশি করে সৎকা দাও, দান খয়রাত করো। তো তখন নারীরা জিজ্ঞেস করলো কেন? তো তখন নবী বললেন যে আমি দোজখে দেখছি যে সেখানকার বাসিন্দাদের অধিকাংশই হলো নারী। তখন নারীরা জিজ্ঞেস করলো সেটা কেন? বলে যে তোমরা অত্যন্ত অকৃতজ্ঞ প্রকৃতির এবং তোমরা তোমাদের স্বামীর প্রতি কৃতজ্ঞতা থাকো না, এবং তোমরা কি জানো না যে একজন নারী হলো পুরুষের অর্ধেক? তখন তারা জিজ্ঞেস করলো তা কেন? বললো যে এই কারণে অর্ধেক, কারণ তোমাদের স্মরণ শক্তি কম এবং তোমাদের বুদ্ধিও কম। ক্লিয়ার কাট বক্তব্য। অর্থাৎ ইসলাম অনুযায়ী একজন নারী সে কিন্তু পুরুষের অর্ধেক মর্যাদা সম্পন্ন, কারণ হচ্ছে তার বুদ্ধি কম, অর্থাৎ মূর্খ, এবং একই সঙ্গে তার স্মরণ শক্তি কম। এখন জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব, আপনি বললেন যে সবাইকে সমান অধিকার দিবেন, তাই না? কিন্তু ইসলাম তো সবাইকে সমান অধিকার দিচ্ছে না। এখানে নারীর কিন্তু কোনো নেই, পূর্ণাঙ্গ মানুষের মর্যাদা নাই। সুতরাং একজন পুরুষের যদি ভোটাধিকার থাকে, আমি যদি এখন গণতান্ত্রিক সিস্টেমে যাই, নির্বাচনে যাই, একজন নারী কিন্তু ভোট দিতে পারে না, অর্থাৎ একজন নারীর কিন্তু ভোটাধিকার থাকার কথা না। তো আপনি কি এই নারীদেরকে ভোটাধিকার দিচ্ছেন? অথবা সামনে ইলেকশন হলে আপনি তো নারীর ভোটে যদি আপনারা জিতে আসেন তাহলে তো আপনারা নারীর ভোটও পাবেন, তাই না? কিন্তু সেটা তো কাউন্ট করা উচিত না। এবং ওই ভোট কাউন্ট করে যদি আপনারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন তাহলে সেটা তো হালাল হবে না, এটা তো অনেকটা প্রতারণা করে ক্ষমতায় আসার মতো, তাই না? এটা তো গেলে একটা বিষয়। আপনি বললেন যে সব ধর্মের মানুষের সমান মর্যাদা, তাই না? তো সব ধর্মের মর্যাদা যদি সমান হয় তাহলে দেখেন এখানে এই যে সূরা তাওবার এই যে 29 নম্বর আয়াতে কি বলছে? সূরা তাওবার 29 নম্বর আয়াতে যে বলছে যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ ইহুদি আর খ্রিস্টান, তাদের কথা বলা হচ্ছে, তাদের মধ্যে যারা আল্লাহ প্রতি মানা আনে না আর শেষ দিনের প্রতিও না, আর আল্লাহ ও তার রসুল যা হারাম করেছেন তাকে হারাম গণ্য করে না, আর সত্য দিনকে অর্থাৎ ইসলামকে নিজেদের দিন অর্থাৎ ধর্ম হিসেবে গ্রহণ করে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত না তারা বশ্যতা সহকারে স্বেচ্ছায় ট্যাক্স দেয়। এখানে আসলে বশ্যতা না, করজোড়ে বশ্যতা, অর্থাৎ একেবারে নত শিরে একেবারে হাত জোড় করে যে এই ট্যাক্স দিতে হবে, যেটা নাকি আসলে ট্যাক্স না, যেটাকে আসলে বলা হচ্ছে জিজিয়া। হ্যাঁ, এখানে আসলে অনুবাদে একটু ক্যারিকেচার করছে, বেসিক্যালি ওটা হলো জিজিয়া। হ্যাঁ, তো এখানে কিন্তু ইহুদি আর খ্রিস্টান অথবা অমুসলিম আর কি, যারা নাকি মুশরিক মানে হিন্দু, তাদের জন্য তো ওই যে 5 নম্বর আয়াতে বলাই আছে নিষিদ্ধ মাস অতিক্রান্ত হলে মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করার কথা। হ্যাঁ, আর এখানে অবশ্যই ইহুদি আর খ্রিস্টানদের কথা বলা হচ্ছে। তো এখানে আমি যদি ধরে নিলাম যে অমুসলিমদের কথা বলা হচ্ছে, তাহলে এখানে কি জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব, এদের অপরাধ হচ্ছে এখানে বলাই হচ্ছে যে যেহেতু তারা সত্য দিন গ্রহণ করে না, এই জন্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো বাংলাদেশে যে অমুসলিম আছে, আপনারা তাদেরকে হয়তো দাওয়াত দিলেন ইসলাম গ্রহণ করো, তো গ্রহণ করলো না, তাহলে তাদের বিরুদ্ধে আপনার জামাত ইসলাম যুদ্ধ মানে জিহাদ শুরু করবে কিনা? এক,
আর যদি করে অবশ্যই করতে হবে, তা না করলে তো আপনি আর ইসলামের পথে থাকলেন না। করার পরে তারপরে হয় তারা যুদ্ধ করবে, মানে অমুসলিমরা যুদ্ধ করবে, আর যদি যুদ্ধ না করে বেঁচে থাকতে চায় তাহলে তাদেরকে কিন্তু নত শিরে ট্যাক্স দিতে হবে, জিজিয়া দিতে হবে, এবং সেটা কিন্তু অনির্দিষ্ট পরিমাণ, অর্থাৎ আপনারা যেটা নির্ধারণ করে দেবেন ওটাই। ওই মুসলমানদের ক্ষেত্রে যেমন জাকাত দিতে হয়, তাই না, সেটা তো তার ইনকামের 2.5%, সেটা 2.5%, বেশিও না কমও না। কিন্তু এই জিজিয়ার বিষয়ে কিন্তু কোরআন বা হাদিসে কোনো পরিমাণ নির্ধারিত নাই। অর্থাৎ আপনারা যদি ইচ্ছা করেন 30% জিজিয়া দিতে হবে, বা 40% বা 50%, এরকম যদি জিজিয়া ধার্য করেন সেটাই দিতে হবে, এবং সেটাও দিতে হবে একেবারে করজোড়ে, মাথা নত করে। এবং এই যে জিজিয়া দিবে এটা বেসিক্যালি তার জীবনের নিরাপত্তার জন্যে। এখন অর্থাৎ ডাক্তার শফিকুর রহমান সাহেব, আপনারা কি এই ইহুদি খ্রিস্টান, তো মানে ইহুদি তো আর বাংলাদেশে নাই, খ্রিস্টান আছে আর হিন্দু আছে, বুদ্ধিস্ট আছে, তাই না, তো এদের বিরুদ্ধে কি আপনারা যুদ্ধ ঘোষণা করবেন কিনা, জিহাদ? এরপরে যদি করেন, করার পরে অতঃপর এদের উপরে আপনি জিজিয়া ধার্য করবেন কিনা? যদি না করেন তাহলে কিন্তু আপনি কিন্তু ইসলামের লাইনে নাই, তাহলে কিন্তু আপনি একজন প্রতারক হিসাবে গণ্য হবেন। কারণ আপনি নাম দিচ্ছে ইসলামী শাসন কায়েম করবেন, অথচ ইসলামী বিধান আপনি প্রতিষ্ঠা না করবেন না। অথবা এখন এই যে লেকচারে বলছেন যে সবাই সমান হবে, কারো প্রতি অন্যায় অত্যাচার করা হবে না, কোনো ইয়ে করা হবে না, কাউকে খাটো করা হবে না, তাহলে আল্লাহ তো আপনাকে সেই কথা বলে নাই। অথচ আপনি কোরআন বহির্ভূত মিষ্টি মিষ্টি কথা আপনি মানুষকে বলতেছেন, এটা কি ওয়ান কাইন্ড অফ প্রতারণা না? এইটা তো গেলো আর একটা পয়েন্ট। এইবার অনেক পয়েন্ট আছে, আমি জাস্ট ভিডিও সংক্ষেপ করার জন্য ছোটো করতেছি। আপনি বললেন যে সব ধর্মের মানুষকে সমানভাবে গণ্য করা হবে, অর্থাৎ মুসলমান অমুসলমান সব এক হবে, রাইট? কিন্তু বস্তুত এই আয়াত কি প্রমাণ করে যে মুসলমান আর অমুসলমান এক? না, তা তো প্রমাণ করে না। শুধু তাই না, আসলে অমুসলমানরা ইসলাম অনুযায়ী কী জিনিস সেটা আমরা বোঝার জন্য একটু সূরা বাইনার সেই বিখ্যাত 6 নম্বর আয়াতে যাই। সূরা আল বাইনার এই যে 6 নম্বর আয়াতে বলছে যে কিতাবধারীদের মধ্যে যারা কুফরি করে, অর্থাৎ বস্তুত ইহুদি আর খ্রিস্টানদের কথা বলা হচ্ছে, আর তারা আর মুশরিকরা মানে যে হিন্দুরা জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে থাকবে। ভালো কথা, এরাই সৃষ্টির অধম। আসলে এখানে বাংলা অনুবাদে ক্যারিকেচার করা হয়েছে, ইংরেজিতে অরিজিনাল যে এটার অর্থ সেটা হলো ওর্স্ট অব অল ক্রিয়েচার, অর্থাৎ সমস্ত জীবদের মধ্যে নিকৃষ্টতম। তো এখানে অমুসলিম হলো সমস্ত জীবদের মধ্যে নিকৃষ্টতম। তো আমরা সমস্ত জীবদের মধ্যে নিকৃষ্টতম কাদেরকে আমরা ধরি? নেড়ি, কুত্তা, শুয়োর, এগুলাকেই তো না? অমুসলিমদের মর্যাদা কিন্তু সেটাই। আর মুসলমানরা হলো একেবারে সবচাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ জীব, রাইট? এখন আপনি বললেন সব মানুষ সমান হবে। ডাক্তার শফিকুর রহমান সাহেব, সর্বশ্রেষ্ঠ মানে সর্ব উৎকৃষ্ট মানুষের সাথে একেবারে নিকৃষ্ট প্রাণীর কীভাবে সমান অধিকার হয়? এটা তো আমার মাথায় ঢোকে না। যাদেরকে গণ্য করা হচ্ছে নিকৃষ্টতম প্রাণী, অর্থাৎ নেড়ি কুত্তা, ওই রাস্তার বেয়ারেস কুত্তা, তারপরে ওই কীট পতঙ্গ, তারপরে ওই ইসলাম অনুযায়ী নিকৃষ্ট প্রাণী তো শুয়োর, তাই না? আসলে এদের সমতুল্য, এই যে অমুসলিমরা হলো এদের সমতুল্য। তো আপনি এদের সাথে আপনি মুসলমান নামধারী সর্বশ্রেষ্ঠ আপনি জীবের সাথে কিভাবে আপনি সমান মর্যাদা দিবেন? এটা তো আমার মাথায় ঢোকে নাই। তো যাই হোক, তারপরে মিষ্টি মিষ্টি কথা বলছেন, আর যাদের সামনে বলছেন তারা তো আর এত কিছু জানে না, বাট বাইরে থেকে শুনতে বেশ ভালোই লাগে। কিন্তু এরপরও আমার কিন্তু ওই জিজ্ঞাসা একটাই, যে আসলে এইগুলো মানে যে প্রশ্নগুলো এখানে তুললাম এগুলোর সমাধান আপনারা কিভাবে দিবেন? কিন্তু পরিশেষে আমাকে যেটা বলতেই হচ্ছে, তারপরেও ডাক্তার শফিকুর রহমানের কথাবার্তাগুলো কিন্তু ভালো, তাই না? কিন্তু দেখেন যে এই যে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, আরও অন্যান্য দল বলেন, এরা দেখেন এই যে বিএনপির কর্মকাণ্ড দেখেন, 5 আগস্টের পরে এরা যে সারা বাংলাদেশে কী শুরু করলো দেখেন একেবারে চোখের সামনে। অথচ দেশের মানুষ আশান্বিত ছিল এরা ক্ষমতায় যাবে এবং দেশে সুশাসন গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, কোনো রকম দুর্নীতি, চাঁদাবাজি এগুলো কোনো কিছুই থাকবে না। এরা ক্ষমতায় যায় নাই, তারপরেও কিন্তু ভয়ঙ্কর রকমভাবে এগুলো করে গেছে। ক্ষমতায় গেলে না জানি কী করবে। অর্থাৎ এরা তো কোনো আদর্শ আমাদের সামনে তুলে ধরতে পারে নাই, যেরকমটা নাকি আওয়ামী লীগ গত 15-16 বছর ধরে যে কাজটা করতো, তাই না? একেবারে হুবহু সেই কাজটা কিন্তু বিএনপির লোকজনরা করছে। কিন্তু এই জামাতের লোকজন কিন্তু অনেস্ট, এটা আমি কিন্তু বারবার বলি। কিন্তু তারা তো ধর্মীয় রাজনীতি করে, তাই না?
তো ধর্মীয় রাজনীতি যখন করে ইসলামী শাসন যেহেতু প্রতিষ্ঠা করবে, সেক্ষেত্রে এখানে যে আমি ভাইটাল এবং মৌলিক যে পয়েন্টগুলো তুলে ধরলাম, এগুলোর সমাধান কিভাবে হবে? এভাবে প্রতারণা, ধান্দাবাজি অথবা মিষ্টি মধুর কথা, রসালো কথা এগুলো বলে তো কোনো লাভ নেই। আপনারা ইসলাম অনুসরণ করবেন, ইসলাম প্রতিষ্ঠা করবেন, অথচ বাস্তবে ইসলামের কোনো বিধি মানবেন না। অথবা এমনও হতে পারে প্রকৃতপক্ষে ইসলামী বিধান আপনারা মানবেন, কিন্তু প্রকৃত ইসলামের কথা এখন যদি মানুষকে বলে দেন, মানুষ তাহলে আপনাদেরকে ভোট দিবে না। এরকম কোনো কারসাজি কিনা। আর শেষ কথা হলো যে ইসলামে তো ভাই গণতন্ত্রই হারাম। এই যে সারা দুনিয়ার আলেম ওলামারা সারাক্ষণ ওয়াজ মাহফিলে বলে বেড়ায়, তাই না? অথচ আপনারা বলছেন যে গণতান্ত্রিক পন্থা নির্বাচন হবে, সেটাতে অংশগ্রহণ করে আপনারা ক্ষমতায় গিয়ে আপনি ইসলাম মানে প্রতিষ্ঠা করবেন। এটা কোন ধরনের কথা? আপনি একটা হারাম পথ অবলম্বন করে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতেছেন, এটা তো কেমন কি হয়ে গেল? এটা কি হিপোক্রেসি হয়ে গেল না? তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।